ভাই রে ভাই, শুধুমাত্র একটা হাসির কারণে একটা ছেলের প্রাণটাই নিভে গেল। হ্যাঁ ভাই, এটাই ঘটেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামনে। ঘটনাটি কি ঘটেছিল সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করুন। তারা তিনটি বন্ধু একসাথে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছিল। এমন সময় পাশে দুইটা মেয়ে ছিল। ওই মেয়ে দুইটা ভেবেছিল ওই বন্ধুরা নাকি তাকে দেখে হাসছে। আসলে কাহিনীটি ছিল ঠিক উল্টো। ওই ছেলেগুলো একটু হাসি খুশি থাকতেই ভালোবাসতেন, বিশেষ করে যে ছেলেকে হত্যা করা হয়েছে। তার বন্ধুরা জানায় যে ওই ছেলেটা নাকি সবসময় হাসি খুশি থাকতেই ভালোবাসেন, সবসময় খুনসুটি নিয়েই ব্যস্ত থাকেন। তার মাঝে কখনোই কোনো রকম খারাপ চিন্তা ভাবনা তারা লক্ষ্য করেনি। এই হাসিটি তার জীবনের কাল হয়ে দাঁড়ালো ভাই। মেয়ে দুটা তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল তাদেরকে নাকি ওই ছেলেটি ইফটিজিং করেছে। এই জন্য ওই মেয়ে দুইটা তাদের বয়ফ্রেন্ডকে ডেকে তাকে হেনস্থ করেছে, তার উপর টর্চার করেছে। পরবর্তীতে এটি কলেজ কর্তৃপক্ষ জেনে তাদেরকে একসাথে দাঁড় করিয়ে তাদেরকে মিটমাট করিয়ে দেয়। এমনকি ওই ছেলেগুলো ওই মেয়েটাকে সরি পর্যন্ত বলেছে। ওই ছেলেটি ওই মেয়েটিকে সরি বলেছে এবং বলেছে যে আমি আপনাকে দেখে হাসিনি, আপনি যদি আমার দ্বারা কখনো কষ্ট পেয়ে থাকেন আমি আপনার কাছে সরি, আমি দুঃখিত। তারপরেও ওই মেয়েদের মনগুলো নরম হয়নি, বরং আরো বেশি হার্ড হয়েছে। তারা তারা তার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের বয়ফ্রেন্ডকে ডেকে এনেছে। তারা আরো কয়েকজন লোক নিয়ে সেখানে হাজির হয়েছে। পরবর্তীতে যখন ওই ছেলেটি কলেজ থেকে বেরিয়ে যায় সেই মুহূর্তে তার উপর অ্যাটাক করে এবং তাকে ছুরিকাঘাতে জখম করে। তার এখানে হৃৎপিণ্ডের মাঝে তাকে ছুরিকাঘাত করা হয়। প্রায় 1 ইঞ্চি পরিমাণ তাকে আঘাত করে তার হৃৎপিণ্ডকে ছিদ্র করে দেয় এবং যার ফলে ওই ছেলেটি 5 মিনিটের বেশি বাঁচতে পারেনি। তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলেও তারা তাকে মৃত ঘোষণা করে। ভাইরে ভাই, যে ঘটনাটি ঘটলো এই ঘটনাটির সুষ্ঠু বিচার আমি চাই। আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মেয়ে দুইটার জন্য কি শাস্তি দেওয়া উচিত এবং আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে রাস্তাঘাটে চলাচল করবেন। ভাইরে ভাই, কেমন একটা কথা, একটা হাসির কারণে একটা ছেলের প্রাণটাই নিভে গেছে ভাই। এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে একসাথে। ভাই এগিয়ে আসুন এবং সকলেই এর প্রতি নিন্দা জানাই এবং এর সুষ্ঠু বিচার চাই আমরা।